হ্যালো ভাই ও বন্ধুরা, এখন আপনাদের সামনে একটি গল্প নিয়ে আসছে মদন কুমার দাস। ও শালা, এখানে মেয়ে আকর্ষণ আমি শালা তুই হাতে আমার দেখতা চাকরিতে বাজে না টাকা দিতে চাকরি বাজ না দর্শক ভালো আছেন তো সবাই? সবাই ভাই কিন্তু অনেক পুরাতন লোক, বুঝেছো? অনেক ভালো ভালো গল্প জানে ভাই। ছেলে পেলে তো মনে আছে সারবে না বাঘ মেনা গল্প না শুনে মনে আছে বাড়ি যার যাবে না। তা শোন, আমার তো আর গল্প বেশি করে হয় যায়, মিশে কথা বেশি করে। তা যাই হোক, যদি গল্পের মাত্রা বেশি হয়ে যায় তুই ধরে খুবই কুপ কুপ তুই আমার একটু থামাস না। এবার গল্প বেশি করে মাছ খাইতে হবে, আমি তো খাবো সাথে তুই ফিরি। আচ্ছা ঠিক আছে। ও চাচা, তুমি সর্বোচ্চ কয় হাতে বাঘ মাইরেছো? আর বাপু, আমি তো মুরব্বী হয়ে গেছি। সেই কালে মনে করে 2030 সালে মনে করে একটা বাঘ মাছ হ্যাঁ, ওই যে ওই মাঠের মধ্যে সেই বাঘটা মনে করো, আর সে বন্দুকটা ছিল ইন্ডিয়ান বন্দুক, বুঝেছো? তা মনে করো অমিনতে এক বাঘ যাচ্ছিল, সে বাঘটা বিশাল বড় বাঘ। তা দরাম দিয়ে গানটা কাট করে দরাম দিয়ে মারিয়ে দিলাম, মারিয়ে দিয়ে আমি আর দৌড়ে দৌড়ে গেলাম। তখন দেখেছি বাবা, যেহেতু বাঘ নামটা এমনি বাঘ হয়নি, বিশাল শক্তি। মনে করো মারিয়ে দেওয়ার পরে তখন দেখছি যে বাঘ যেহেতু মারলাম, একটু মাইপে দেখি কয় হাতে বাঘ মারলাম। আরে বাবা, মাইপে দেখছি 40 হাত বাঘ। সে গুরু ডাল কাছে একটু বেশি হয়ে যাচ্ছে না? 40 হাতে বাদ কি হয়, একটু কম করে বলো। না না, 40 হাতে তো ওরকম বড় হয় না। ও কেরাম 35 হাত তো হবে। এর কোনো 35 হাত হবে। ও না সালা, 40 হাতে বড় ভাগ হয় না, আরো কম করে বলো। না না না, 35 হাত তো হবে না, 25 হাত তো হবে। এর আর কোনো মিস নেই। আবার কি হচ্ছে? একটু কম বলো, ছেলে একদম পাগল না তুমি না গুরু নাম কম। না না, 25 হাত তো হবে না, 15 হাত তো হবে। এই আর কোনো মিস হবে না, আর 15 হাত। তোমার চোখে ঘুরাচ্ছে না, তাহলে আমার বাঘ পড়ে গেল, সারা তোমার চোখ ঘুরাচ্ছে না কাটে।